মানুষ হলো মুসলমান, 6% মানুষ হলো হিন্দু এবং 2% হলো অন্যান্য। সেক্ষেত্রে আমি বলবো এই 92% মুসলমানের দেশে নির্দিষ্ট কিছু মানুষ যারা এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা, শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার জন্য প্রতিনিয়ত দেশের প্রত্যেকটি জেলায় অপকর্ম করে যাচ্ছে। আজকে সেই নাম জাতিসংঘে স্পষ্ট হয়েছে, সেটা হলো ইসকন। আমি দায়িত্বহীন ভাষায় বলতে চাই, ইসকন কোনো ধর্মীয় সংগঠনের নাম নয়। ইসকন হচ্ছে মুসলিমে কিছু উগ্র সন্ত্রাসী সংগঠনের নাম। অনেকে মনে করতে পারেন আমরা ইসকনের বিরুদ্ধে কথা বলছি মানে হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি। না, এই বাংলাদেশ একটি সম্প্রীতির বাংলাদেশ। এখানে যেমন মুসলমান থাকবে, সনাতনীরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, বৌদ্ধরা থাকবে, সকল ধর্মের মানুষরা এখানে থাকবে। কিন্তু কেউ কাউকে অন্যায়ভাবে আক্রমণ করতে পারবে না, কেউ কাউকে হত্যা করতে পারবে না, কেউ কাউকে ধর্ষণ করতে পারবে না, কেউ কাউকে গুম করতে পারবে না, কেউ কারো ধর্মীয় স্বাধীনতায় আঘাত করতে পারবে না। কিন্তু আজকে দুঃখের সাথে লক্ষ্য করছে কিছু সনাতন ধর্মের কিছু লোকেরা তারা উগ্র সন্ত্রাসী কর্মকাণ্ড করে সারা দেশের সনাতনী ভাইদের বদনাম তৈরি করছে। আমাদের স্পষ্ট কথা, বাংলাদেশের 92% মুসলমানের মধ্যে একটা সংগঠন হলো হিজবুত তাহরীর, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে। সরকার বিভিন্ন অপরাধের দায় চাপিয়ে এই হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করেছে। আমি সরকারকে বলবো, বিভিন্ন অপরাধের দায় চাপিয়ে যদি আপনি হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করতে পারেন, তবে প্রকাশ্যে যে সমস্ত লোকেরা এদেশের নারীদেরকে প্রেমের ফাঁদে ফেলে তারা ভাগুয়া লাভের মাধ্যমে দর্শন করে, কিডন্যাপ করে, ব্ল্যাকমেল করে কত মায়ের বুককে খালি করে দিচ্ছে, কত নারীর সম্পদ হানি করছে, কত মানুষকে গুম করছে। এই গাজীপুরে 13 বছরের মাদ্রাসা ছাত্রীকে শিশুকে লাগাতার 3 দিন ব্যাপী গণধর্ষণ করা হয়েছে। গাজীপুরে ইমাম সাহেবকে গুম করে, অন্যায়ভাবে টর্চার করে, নির্যাতন করে, পায়ে শিকল দিয়ে বেঁধে রেখে জঙ্গলে তাকে ফেলে রাখা হয়েছে। তাকে ভারতের দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। এত অপরাধ করার পরও চট্টগ্রামে একজন বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আলিফকে দিনের বেলা দুপুরে প্রকাশ্যে রক্তাক্ত করে জবাই করে হত্যা করেছে, কুপিয়ে হত্যা করেছে এই ইসকন। এত অপরাধ প্রমাণিত হওয়া সত্ত্বেও কেন এই ইসকনকে নিষিদ্ধ করা যাবে না? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি সরকারকে বলতে চাই, যদি ইসকনকে নিষিদ্ধ না করা যায়, যদি ইসকনকে নিষিদ্ধ না করতে পারেন, তাহলে অন্যান্য সংগঠনকে নিষিদ্ধ করবেন। আমি বলবো, আওয়ামী লীগ এদেশে একটা প্রভাবশালী রাজনৈতিক দল, যাদের এদেশের প্রত্যেকটা ইউনিয়ন এবং পাড়া মহল্লায় পর্যন্ত ওদের লোক আছে ছড়িয়ে ছিটে। আওয়ামী লীগের মতো একটি প্রভাবশালী রাজনৈতিক দলকে যদি অপরাধের কারণে নির্বাহী আদেশের মাধ্যমে নিষিদ্ধ করা যায়, তাহলে ইসকনকে কেন নিষিদ্ধ করা যাবে না? এরপরে বলবো, এই সেনাবাহিনীদের মধ্যে কিছু অসাধু অফিসার যারা বিগত স্বৈরাচারের আমলে অপরাধের সাথে জড়িত হয়েছিল, গুম কাণ্ডে জড়িত হয়েছিল, মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল, তাদেরকে যদি এই আদালত, এই দেশে সরকার বিচারের মুখোমুখি করতে পারে, তবে ইসকনকে কেন বিচারের মুখোমুখি করতে পারবে না? আমি সরকারকে বলতে চাই, আজকে যেভাবে ইসকনের অপকর্ম সমাজে বৃদ্ধি পেয়েছে, বেড়ে গিয়েছে, যদি এই ইসকনকে এখনই নিষিদ্ধ না করা হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হস্তক্ষেপ করা হতে পারে। সেজন্য সরকারকে বলবো, অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করা হোক। যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, তাহলে বাংলাদেশের স্বাধীনতা হস্তক্ষেপ হবে, বাংলাদেশের জনগণের নিরাপত্তা নষ্ট হবে, বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়তে পারে তাদের অত্যাচার আর নির্যাতনের কারণে। সেজন্য দেশের স্বার্থে, মানবতার স্বার্থে, জনগণের স্বার্থে, আইন শৃঙ্খলা সঠিক এবং বজায় রাখার স্বার্থে এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। অত্যন্ত দুঃখের সাথে আরেকটি কথা বলতে চাই, যে সকল ইসকন সদস্যরা সমাজের মধ্যে অরাজকতা তৈরি করে যাচ্ছে, আমরা দেখতে পেয়েছি কিছু অসাধু প্রশাসনের লোকেরা ওই ইসকনের বিরুদ্ধে অবস্থান না নিয়ে যারা ইসকনের অপকর্মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে
তাদেরকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। আমরা বলবো ওই সকল প্রশাসনের লোকেরা ওই স্তরের সদস্য যারা আতাউর রহমান বিক্রমপুরীকে হত্যা করতে চায় প্রকাশ্যে গুলি করে অনতিবিলম্বে সেই গাজীপুরের ভারপ্রাপ্ত কমিশনার জাহিদুলকে বরখাস্ত করতে হবে, নতুবা এদেশের মানবতা ক্ষতিগ্রস্ত হবে। আর সে জাহিদুলেরা স্পষ্ট করেছে, প্রকাশ্যে হত্যা করার অভিনয় বিক্রি করে জাহিদুলরা স্পষ্ট করে দিয়েছে তারাই হলো ইসলামের দালাল, তারাই হলো তারাই হলো ভারতের দালাল এবং তারাই হলো বিগত স্বৈরাচারের গণহত্যার সাথে তারা জড়িত। আমি সরকারকে বলবো নিরপেক্ষ তদন্ত করা হোক, এই ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার গাজীপুরের জাহিদুল ইসলামের জুলাইয়ের সমতার কর্মকাণ্ড করা হোক। দেখা যাবে এই জুলাই